জীবনের প্রতিটি পদক্ষেপ সাবধানে ফেলতে হবে, কারণ বহু মানুষ বসে আছে তোমার ভুল ধরার অপেক্ষায়। কিন্তু আমার মনে হয় মাঝে মাঝে ভুল ধরাটাও অত্যন্ত জরুরি, কারণ তারা আমাদের ভুল না ধরলে আমরা জানতেই পারতাম না আমাদের কোথায় ভুল রয়েছে। আর যারা তোমার ভালো চায় তারা অবশ্যই তোমার ভুল ধরবে, কারণ আমরা ভুল থেকেই নতুন কিছু শিখি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ আমার আদরিন ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে। আশা করছি সবাই ভিডিওটি দেখবেন। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই নাস্তা বানিয়ে নিচ্ছি। আসলে সকালে ঘুম থেকে উঠে কি নাস্তা বানাবো এটা ভাবতে ভাবতে অনেক বেলা হয়ে যায়। যেদিন মনে হয় যে কিছু নাস্তা বানাবো ওই দিন আর কি ভাবতে হয়, আর যেদিন মনে হয় যে না আজকে নাস্তা বানাবো না সেদিন আর কি ইনস্ট্যান্ট খেয়ে নিই। তো এই যেহেতু পাউরুটি ছিল তাই ভাবলাম যে একটু স্যান্ডউইচ টাইপের বানিয়ে খাই। যেহেতু চিজ ছিল এ দিয়ে আর কি বানিয়ে নিচ্ছি। আসলে এটা আমি কী দিয়ে কী বানাচ্ছি আমি নিজেও জানি না, তারপরও কোনো রকম খাওয়ার মতো হলেই হলো, তাই না? এটাও তো একটা আইটেম। তো এই তো প্রায় হয়ে গিয়েছে, এখন এটা আর কি ভেজে নিব এপাশ ওপাশ একটু। আমার মনে হয় বিয়ের পরে একটা মেয়ের জীবনের সার্থকতা কোথায় জানেন? এই যে রান্নাবান্না করা। অনেকেই আছে ঢং করে বলে আমি রান্না করতে পারি না, আমি এটা করতে পারি না, আমি এক গ্লাস জল ঢেলেও খেতে পারি না। আসলে এটা যে কত লজ্জার, তারা যদি সেটা বুঝতো তাহলে কখনোই এভাবে বলতো না। আসলে কাজ করাটা লজ্জার নয়, বরং কাজ করতে না পারাটাই লজ্জার। তো এই যে এখন মোটামুটি আমি সব কাজই পারি আলহামদুলিল্লাহ। তার মধ্যে রান্নাবান্নাটাই একটু বেশি পারি, অন্য কাজ তেমন একটা পারি না, তবু গুছিয়ে করার চেষ্টা করি। তো এই যে সকালের নাস্তা করছি। আসলে ড্রাগন ফল খেতে আমার মোটামুটি ভালোই লাগে, কিন্তু এটার যে কালার হাতে লেগে থাকে এটা আমার কাছে খুব বিরক্ত লাগে। জিনিসপত্র একদম নষ্ট করে ফেলে। এই যে দেখছেন আমার চপিং বোর্ডটার কি অবস্থা হয়েছে একদম। আর এই তো এখানে 1 কাপ চা বানিয়ে নিয়েছি। আসলে সকালে যাই নাস্তা থাকুক তার সাথে 1 কাপ চা না হলে চলেই না আমার। ইদানিং এটা বহুত অভ্যাস হয়ে গিয়েছে, খুব বাজে একটা অভ্যাস। এতটাও চা খাওয়া স্বাস্থ্যের জন্য ঠিক না। ভাবছি চা খাওয়া কমিয়ে দিব এখন থেকে। তো এই যে নাস্তা করতে করতে আপনাদের সঙ্গে কিছু মিষ্টি কাহিনী শেয়ার করি কালকের। তো গতকালকে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা অনেকেই পছন্দ করেছেন। আসলে কালকের ওই ডেজার্ট হাঁড়িগুলো এত কিউট, অপছন্দ করার মতো কিছুই না, তো অনেকেই পছন্দ করেছেন। আর আমার কিছু কাজিন আছে, ওরা আমার ভিডিও দেখে কিন্তু ভিডিওতে কখনো কমেন্ট করে না। ওদের যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ডিরেক্ট আমার ইনবক্সে যায়, গিয়ে বলে আপু তোমার ভিডিওটা দেখেছি অনেক সুন্দর হয়েছে। আর যে জিনিসটা ওদের পছন্দ হয় না তারা আমাকে ওটাও বলে যে আপু এই জিনিসটা তোমার ভুল হয়েছে, তুমি এটা ঠিক করে নিও। তার জন্য ওদেরকে ধন্যবাদ। কিন্তু ওরা কখনো কমেন্ট করে না, কেন করে না আমি জানি না। আচ্ছা যাই হোক, কালকে যখন ওরা এই হাঁড়িগুলো দেখেছিল, এই ভিডিওটা দেখেই আমাকে ডিরেক্ট ইনবক্সে গিয়ে বলে যে আপু এটা তুমি কোথা থেকে নিয়েছো, কত টাকা করে নিয়েছো। শুধু ওরাই না, আমার বান্ধবীরাও বলেছে কয়েকজন। তো আমি ওদের একজনকেও অ্যান্সার দিইনি, বলিনি। আর আজকে দেখলাম একটা আপু কমেন্ট করেছে যে আমি এটা কত টাকা করে নিয়েছি। আসলে আপুকে আমি বলেছি, হয়তো উনি একটু অবাকই হয়েছেন এতে। আর যাদেরকে বলিনি আসলে বলে দিই এখন। আসলে এটা আমি অনলাইন থেকে তো নিয়েছি, আর এটা হচ্ছে পার পিস 200 টাকা করে ছিল, মানে এক পিস 200 টাকা করে। আমি যেহেতু 4টা নিয়েছি আমার 800 টাকা পড়েছিল, আর প্লাস ডেলিভারি চার্জ এই আর কি। এই তো কথা বলতে বলতে দুপুরে রান্না হয়ে যাচ্ছে। দেখেছেন আগে মাংস কষিয়ে নিয়েছি, এখন শুধু চালটা বসিয়ে দিচ্ছি। আমি বিরিয়ানি রান্না করলে মূলত প্রেশার কুকারেই বসাই, এতে আমার জন্য অনেক সহজ হয় আমি মনে করি। আমি শুধু সিটিটা লাগাই না, এইভাবেই রান্না করি। কার কেমন মনে হয় জানি না, আসলে আমি প্রেশার কুকারে স্বাচ্ছন্দ্য বোধ করি বেশি রান্না করতে। তো এই যে আমার রান্না হয়ে গিয়েছে। আসলে আমার যেদিন ঝামেলার কোনো রান্না করতে ইচ্ছে না হয় সেদিনে আমি বিরিয়ানি রান্না করি। আর আমার কাছে মনে হয় বিরিয়ানি রান্না করাটা অনেক সহজ, শুধু বিরিয়ানি রান্না করো ব্যাস। আর অন্য দিন যদি ভাত রান্না করি সাথে এই তরকারি ওই তরকারি ভাজা পোড়া আছে। আর বিরিয়ানি রান্না করলে তো এত ঝামেলা নেই, তাই বিরিয়ানিটাই রান্না করেছি আজকে। এত ঝামেলা করতে ইচ্ছা হলো না। এই তো রান্না শেষ, খেতেও বসেছি। তো এই মুহূর্তে এসে বলি, যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, যেন আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এই যে বিকেলে আর কি তাল নিয়ে বসেছিলাম। আসলে আমি কখনো এর আগে তালের পিঠা বানাইনি, যতবার তালের সময় এসেছে দেখা গিয়েছে আম্মুই বক্সে করে তাল পাঠিয়ে দিয়েছে, বা আমি যখন গিয়েছি তখন আমাকে দিয়ে দিয়েছে। কিন্তু এবার যেহেতু তালের সময় যাওয়া হচ্ছে না, তাই আর কি আমি নিজেই চেষ্টা করছিলাম দেখি পারি কিনা বানাতে।
আমি তো পিঠা বানাবো না, আমি কেক বানাবো, সেজন্য আর কি ব্যাটারটা রেডি করে নিচ্ছিলাম, একদম কেকের যেরকম একটা ব্যাটার হয় যেরকম ঘনত্বের। তো আমি ওরকমই করার চেষ্টা করছিলাম, যেহেতু আমি তালের কেকটাও প্রথম বানাচ্ছি, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। এই যে দেখছেন ব্যাটারটা কত স্মুথ হয়েছে। আমি হচ্ছে তালের কেকের পাশাপাশি আবার হচ্ছে এরকম আর কি ফুল পিঠার মতো করে বানিয়ে নিচ্ছিলাম। আসলে এটার নাম কি আমি এই মুহূর্তে বলতে পারছি না। আসলে এটাও পারফেক্ট হয়েছিল। এই যে আমি এখন উপরে কিছু কাজু বাদাম দিয়ে দিব। এভাবে সবগুলা বানিয়ে নিব। আসলে খুব বেশি বানাচ্ছি না, যেহেতু প্রথম দিন বানাচ্ছি, হয় কি না হয় একটা ভয় কাজ করছিল, তাই আর কি অল্প করেই বানিয়ে নিচ্ছিলাম। আর এটা এখন আমি এই মিনি রাইস কুকারে স্টিম করতে দিয়েছি। আর এই যে এখানে দেখছেন কেকের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আর এই যে এখন এখানে কেকটা বসিয়ে দিব। ভিডিওটি আর বেশি বড় করলাম না, এ পর্যন্তই রাখলাম। ভিডিওটি খুব বেশি বড় করতে গেলে আপনাদের কাছেও দেখতে ভালো লাগবে না, এমনকি ভয়েস ওভার করাটাও কষ্ট। তো ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে কেকটা কেমন হয়েছে অবশ্যই আমি কালকের ভিডিওতে দেখিয়ে দিব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।